ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, একটি মাসআলাকে সামনে রেখে, যে তথাকথিত সালাফি লামাযহাবি আহলে হাদিসরা তারা ফিক সম্পর্কে কতটা অজ্ঞ এবং এই তথাকথিত সালাফিরা নিজেরা কতটা নিজেদেরকে বড় শিয়াল পণ্ডিত মনে করে, আর পূর্ববর্তী সমস্ত মাযহাবের সমস্ত ইমামদেরকে তারা কীরকম মূর্খ, জাহেল এবং তাদের প্রতি কী ধরনের বেয়াদবি এবং অবজ্ঞা প্রদর্শন করে, সেই বিষয়টি আজকে আমরা এখানে তুলে ধরব। তো সম্প্রতি মারুফ কাসিমি নামে এক তথাকথিত নব্য লামাযহাবী, সে একটি মাসআলা নিয়ে খুব শোরগোল বা হইচই শুরু করেছে একটি কিতাব নিয়ে, সেটি হচ্ছে হেদায়া কিতাব। তো এই কিতাবের বিভিন্ন মাসআলা নিয়ে সে অপপ্রচার চালাচ্ছে এবং শুধু সে নয়, তার মতো এরকম কিছু লামাযহাবীরা করে বেড়াচ্ছে। আসলে সূর্যের তো কোনো দোষ নয়, দোষ হচ্ছে চামচিকার। চামচিকা যদি সূর্যের আলো দেখতে না পায়, তাহলে এটাতে সূর্যের কোনো কিছু আসে যায় না। এবং কুকুরের ঘেউ ঘেউয়ে পূর্ণিমার চাঁদের কোনো ক্ষতি হয় না। তো হেদায়ার কিতাবে একটি মাসালা আছে, হেদায়া কিতাবের 2 নম্বর খণ্ডে কিতাবুন নিকাহ, কিতাবুত তলাকে বাবু থুবুতিন নাসাব, এখানে 431 পৃষ্ঠা, সেখানে আছে ওয়ায়াসবুতু নাসাবু আল মুতাওয়াফা আনহা জাওজুহা মা বাইনাল ওয়াফাতি ওয়া বাইনাস সানাতাইন। স্বামী যদি মারা যায়, তাহলে মৃত্যু থেকে 2 বছরের ভেতরে যদি সন্তান জন্ম হয়, তাহলে ওই সন্তানের নসব ওই স্বামী থেকে সাব্যস্ত হবে। এখন এই বেচারারা হেদায়া কিতাবের এই বক্তব্যের উপর তাদের অভিযোগ, যেটা কিভাবে সম্ভব, কত বড় গাঁজাখড়ি কথা। হেদায়া কিতাবের লেখকের মাথায় কি কোনো ঘিলু ছিল না? আর যারা হেদায়া কিতাব পড়ে, হানাফি মাযহাবের লোকেরা, এদের ভেতরে কি কোনো ঘিলু নাই যে কিভাবে এই কথা বলে যে 2 বছর পরে সন্তান জন্ম হলে ওটা ওই নারীর থেকে ওই পুরুষের ওই স্বামীর সন্তান বলে সাব্যস্ত হবে? এটা কিভাবে সম্ভব? স্বামী মারা গেছে 2 বছর আগে, তো এই 2 বছর ওই সন্তানটা কিভাবে পেটে ছিল? তো এই মারুফ কাসিমি সে বলেছে সে নাকি কোরআন এবং হাদিস দিয়ে এই মাসআলাকে বা এই ধরনের মাসআলাগুলোকে সে ভুল প্রমাণ করবে। তো আমি তাকে চ্যালেঞ্জ করলাম, শুধু তাকে নয়, তথাকথিত আহলে হাদিস, সালাফি, লামাযহাবী, এই আওলা হাদিস যেগুলো আছে, এদের সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম কিয়ামত পর্যন্ত এই মাসালায় কি সমস্যা, কোরআন এবং হাদিস দিয়ে এটা প্রমাণ করে দেখান। 2 বছর পরে, অর্থাৎ 2 বছর সন্তান পেটে থাকতে পারে না, কোরআনের একটা আয়াত অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, দাঈফ হোক, মওযু হাদিস হইলেও তুমি দেখাও। ওরা যেভাবে চ্যালেঞ্জ দেয় যে মওযু হাদিস হইলেও দেখান, তো আমিও বললাম তাদেরকে, আপনি একটা সহিহ হাদিস দেখান, জয়ীফ হাদিস দেখান, মওযু হাদিস দেখান, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, স্বামী মৃত্যুবরণ করার 2 বছরের ভেতরে সন্তান হলে ওই সন্তানটা ওই স্বামীর বলে সাব্যস্ত হবে না, এটা দেখান। 2 নম্বর বিষয় হচ্ছে, তাহলে কতদিন পর্যন্ত হলে আমরা ওই সন্তানকে তার মৃত স্বামীর বলে ধরব? 2 বছর আপনি মানেন না, তাহলে কয় বছর? 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 1.5 বছর? কতদিনের ভিতরে সন্তান যদি হয় স্বামীর মৃত্যুর পরে, তাহলে সেটাকে আমরা আগের স্বামীর বলে ধরে নিব। এটা কোরআন এবং হাদিস থেকে আপনি প্রমাণ করে দেখান। একটা আয়াত দেন কোরআনের, অথবা একটা হাদিস দেন। কিয়ামত হয়ে যাবে। কোরআন থেকে, হাদিস থেকে জিন্দিগিতেও এই মারুফ কাসিমির মতো 1 কোটি মারুফ কাসিমি বসেও কোনো হাদিস বা আয়াত দিতে পারবে না। কোরআনে শুধু আছে কি, ওয়াউলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদানা হামলাহুন্না,
স্বামী যদি মারা যায় তাহলে যারা গর্ভবতী নারী তারা গর্ভ প্রসব হওয়া পর্যন্ত ইদ্যত পালন করবে। অর্থাৎ স্বামী মারা যাওয়ার পর যে পর্যন্ত তার সন্তান ভূমিষ্ঠ না হবে, যদি সে গর্ভবতী হয়, সে পর্যন্ত তারা ইদ্যত। এখন কোনো নারী সে অনুভব করছে যে তার পেটে বাচ্চা আছে, স্বামীর মৃত্যুর 2 বছর পরে সেটা হলো, তাহলে তো এই আয়াত অনুযায়ী সে তো কোনো সমস্যা দেখা যায় না। এই আয়াত তো বলছে সে গর্ভবতী নারী, সে তার গর্ভ খালাস হওয়া পর্যন্ত সে ইদ্যত পালন করবে এবং এই গর্ভ তার স্বামীর, মৃত স্বামীর বলে ধর্তব্য হবে যে পর্যন্ত গর্ভ খালাস না হবে। এখন এই গর্ভ যদি 10 বছর হয় তাও তো এই আয়াতের বিরোধী হয় না, গর্ভ যদি 50 বছরও হয় তাও তো এই আয়াত বিরোধী হয় না। কোরআন এবং হাদিসের সাথে তো কোনো সংঘর্ষ হয় না। এখন আপনি আরেকটু এই কথাটা আরো ভালো করে খেয়াল করুন, আমি বোঝানোর জন্য বলছি। বাস্তবতা কি সেটা আমি আলোচনা করব, তবে কোরআনের আয়াত বলছে গর্ভবতী নারী তার গর্ভ খালাস হওয়া পর্যন্ত সে ইদ্যত পালন করবে এবং এই সন্তান তার মৃত স্বামীর বলে বিবেচিত হবে। এখন কয় দিন, এই গর্ভের মেয়াদটা কয় দিন, এটা তো কোরআন বলে নাই, এটা তো কোনো হাদিস বলে নাই। তাহলে আপনি হেদায়ার মাসালাতে কিভাবে ভুল ধরলেন? আপনি যদি বর্তমান বিজ্ঞানের, চিকিৎসা বিজ্ঞানের বক্তব্য অনুযায়ী ভুল ধরতে চান, যে চিকিৎসা বিজ্ঞান বলছে বর্তমানে যে এই 1 বছর, গর্ভের সর্বোচ্চ মেয়াদ 1 বছর, অতএব ওই স্বামী মারা গিয়েছে, তার মৃত্যুর 1 বছরের ভেতরে সন্তান প্রসব হলে বোঝা যাবে এটা তার মৃত স্বামীর, 1 বছরের বেশি হয়ে গেলে বোঝা যাবে এটা তার মৃত স্বামীর নয়। তো এটা তো ডাক্তারদের কিয়াস, এইটা তো কোরআন হাদিস নয়। এখন ডাক্তারদের কিয়াস দিয়ে যদি আপনি এটাকে বিবেচনা করতে চান তাহলে, এবং সেই আলোকে যদি বলতে চান যে হেদায়া কিতাব জ্বালায়া দিতে হবে, তাহলে আমি বলবো সহিহ বুখারীও জ্বালাইতে হবে। কারণ সহিহ বুখারীতে ইবনু মাসউদ থেকে হাদিস এসেছে, হাদিস নং 3332 এবং 6594। সেখানে আছে যে সন্তান তার মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত নুতফা থাকে, নুতফা শুক্র, এই পানি যেটা নাপাক পানি আমরা বলি, এটা থাকে। এর পরের 40 দিন আলাকা, জমাট রক্ত থাকে, 80 দিন চলে গেল। এর পরের 40 দিন মুজগা, গোশতখণ্ড থাকে একটা, শুধু একটা গোশত, এর ভিতরে আর কিচ্ছু নাই, আকৃতি নাই, হাড্ডি নাই, হুদা একটা গোশত থাকে। কয়দিন? 40 দিন। এই যে 40 40 40 340 চলে গেল, 120 দিন গোশতখণ্ড, প্রথমে একটু পানি, নুতফা, এরপরে জমাট রক্ত, এরপরে হচ্ছে গোশতখণ্ড। এইভাবে বলা হচ্ছে সহিহ বুখারীর হাদিসে যে এইভাবে মাতৃগর্ভে একটা সন্তান থাকে। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? এই 3টা ধাপ অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তখন তার গোশত তার শরীরের ভিতরে দেওয়া হয়, অর্থাৎ তার দেহে এই 3টা ধাপ অতিবাহিত হওয়ার পরে গোশতের দাপটা আসে, হাড্ডির দাপটা আসে। এই 3টা ধাপ নুতফা, আলাকা, মুজগা অতিবাহিত হওয়ার পরে তার দেহে হাড্ডি আসে। তাহলে সহিহ বুখারীর হাদিস অনুযায়ী একটা শিশুর দেহে হাড্ডি আসবে 120 দিন পরে। অথচ বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে এটা কিছুতেই সম্ভব নয়। চিকিৎসা বিজ্ঞান বলছে প্রথম 40 দিনের ভেতরেই, 340 নয়, প্রথম 40 দিনের ভিতরেই নুতফা, আলাকা, মুজগার ধাপ শেষ হয়ে যায়। অর্থাৎ নুতফা থাকে 1 সপ্তাহ, যেটা সহিহ বুখারীতে বলছে 40 দিন। এরপরে মুজগা থাকে 2 সপ্তাহ, যেটা সহিহ বুখারীতে বলছে 80 দিন পর্যন্ত। এরপরে কি বলে আলাকা থাকে, সহিহ বুখারীতে বলল পর্যন্ত 80 দিন পর্যন্ত, আর ডাক্তাররা বলতেছে 2 সপ্তাহ। এরপরে মুদগা, গোশতখণ্ড থাকে আরো 1 সপ্তাহের মতো। হ্যাঁ, এভাবে
বিজ্ঞান বলছে। আর ডাক্তাররা বলছে কি যে সহিহ বুখারীতে কি বলছে, 120 দিন পর্যন্ত গোশতখণ্ড থাকে, 120 দিন পরে গোশত আসে, হাড্ডি আসে। আর ডাক্তাররা বলছে হাড্ডি আসে এবং আকৃতি চলে আসে 6 সপ্তাহের মাথায়। তো 6 × 7 = 42 দিনে তার দেহে হাড্ডি চলে আসে। আর সহিহ বুখারীর হাদিস বলতেছে 120 দিন পরে হাড্ডি আসে। তাহলে এবার বিজ্ঞানের থিওরি অনুযায়ী যদি হেদায়া কিতাব অসত্য হয়, জ্বালায়া পোড়াইয়া দিতে হয়, আপনি যদি সহিহ হেদায়াকে বলেন যে এর মাথায় কি গোবর ছিল না মাটি ছিল, এবং এগুলা যারা পড়ে তারা কি মানুষ না জন্তু জানোয়ার, তো এবার আপনার সহিহ বুখারী এবং আমাদেরও সহিহ বুখারী যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাহলে কি এটা জ্বালিয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দিতে হবে? স্পষ্টত এটা বর্তমান সায়েন্স বিরোধী। বর্তমান সায়েন্স বলছে 42 দিনের ভেতরে হাড্ডি আসে, সহিহ বুখারী বলছে 120 দিন পরে যে হাড্ডি আসে। আকৃতি, চোখ, কান, এগুলো বর্তমান বিজ্ঞান বলছে 42 দিন পরেই শুরু হয়ে যায়, সহিহ বুখারী বলতেছে আরো 120 দিন পরে শুরু হয়। তাহলে এবার কি করবেন? অথচ আপনি যদি সহিহ মুসলিমের হাদিস দেখেন, সেখানে কত সুন্দর বলা হয়েছে, ইদা মাররা বিন নুতফাতি থিনতানি ওয়া আরবাউনা লাইলা, যখন 42 দিন অতিবাহিত হয়, বাআসাল্লাহু ইলাইহা মালাকান ফাসাওয়ারাহা ওয়া খালাকা সামআহা ওয়া বাসারাহা ওয়াল জিলদাহা ওয়া লাহমাহা ওয়া ইযামাহা। 42 দিন পরে আল্লাহ তাআলা তার হাড্ডি সৃষ্টি করেন, চামড়া সৃষ্টি করেন, আকৃতি দান করেন এবং তার চোখ কান এগুলো আল্লাহ তাআলা দান করেন। তাহলে সহিহ মুসলিমের হাদিস এটা সম্পূর্ণ বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে। আর সহিহ বুখারীর হাদিস, ওই হাদিসটা আবার সহিহ মুসলিমেও আছে, শুধুমাত্র একটা শব্দের বেশ কম। ওই এক শব্দের কারণে সহিহ বুখারীর হাদিস এর বর্ণনা, হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূলের হাদিস কখনো ভুল হতে পারে না, কিন্তু বুখারীর যে রেওয়ায়াত, সেই রেওয়ায়াতটা বিজ্ঞানের সাথে বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হচ্ছে। ওই বর্ণনাটাই কিন্তু আবার সহিহ মুসলিমেও আছে, যেটা একটু আগে আমি বললাম যে ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুযগাতান মিসলা যালিক সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান। এই হাদিসটা কিন্তু সহিহ মুসলিমেও আছে, বুখারী শুধু একটা শব্দ আছে বাতি ফি যালিকা, তিন জায়গায় আছে ফি যালিকা ফি যালিকা ফি যালিকা। এই ফি যালিকা থাকলে তখন এই হাদিসটা আবার বিজ্ঞানের সাথে কিন্তু মিলে যায়। তাহলে যারা সব সময় এই কথা বলতে চায় যে সহিহ বুখারীতে যেটা থাকবে এটাই ঠিক, এইখানে আপনি দেখেন যে সহিহ মুসলিমের বর্ণনাটা বাস্তবতার সাথে মিলে, সহিহ বুখারীর বর্ণনাটা বাহ্যিকভাবে বাস্তবতা বিরোধী মনে হয়। তো যাই হোক, এখন বিজ্ঞানের থিওরি অনুযায়ী যদি আপনি যদি হেদায়াকে উড়াইয়া দেন, তাহলে সহিহ বুখারীতে উড়াইতে হবে। যদি বিজ্ঞানের থিওরি অনুযায়ী আপনি হেদায়াকে জ্বালাইয়া দিতে চান, তাহলে সহিহ বুখারীতেও আপনার জ্বালিয়ে দিতে হবে। আসলে কোনোটাই জ্বালানোর কোনো বিষয় নয়, প্রত্যেকটাই ঠিক, ভুল হচ্ছে আপনার বুঝের মধ্যে। বুঝ ঠিক করতে হবে। এখন সহিহ বুখারীর হাদিসও ভুল নাই, সেখানে যিনি বর্ণনা করেছেন তিনি একটা শব্দ কম বর্ণনা করেছেন, ফি যালিকাটা বলেন নাই, রিওয়ায়াতুল মানা করেছেন, কিন্তু এইটা সহিহ মুসলিমের ভিতরে আছে। আর এইভাবে কিন্তু বাস্তবতার সাথে এটা মিলে যায়। আর সহিহ মুসলিমের ভিতরে আর স্পষ্ট হাদিস যেটা আছে যে 42 দিন পরে আল্লাহ তাআলা তার চোখ দেন, কান দেন, হাড্ডি দেন, গোশত দেন। কাজেই বিজ্ঞানের সাথে কিন্তু হাদিসের সংঘর্ষ নাই। এটা আমি আরো স্পষ্টভাবে বলতে চাচ্ছি, কেউ যেন আবার এখান থেকে এই কথা না বুঝে যে হাদিসের সাথে বিজ্ঞানের সংঘর্ষ। না, হাদিসের সাথে সহিহ বুখারীর একটা বর্ণনার বাহ্যিক সংঘর্ষ দেখা যায়, কিন্তু আসলে বাস্তবে সংঘর্ষ নাই। তো এই যে হেদায়ার যে বক্তব্য নিয়ে এই যে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে এবং খুব শোর মাচানো হচ্ছে, হইচই করা হচ্ছে, যে কি হেদায়াওয়ালা বলেছেন 2 বছরের ভেতরে যদি সন্তান জন্ম হয় তাহলে এটা মৃত স্বামীর বলে ধর্তব্য হবে। অথচ বিজ্ঞান বলছে যে গর্ভ 1 বছর হতে পারে। তাহলে হেদায়া এটা গাঁজাখুরি কথা বলছে। হেদায়ের মুসান্নেফ কি বলছে, নেশাগ্রস্ত হয়ে মাতাল অবস্থায় কিতাব লিখছে। এই ধরনের কত কথা সাহেবে হেদায়ের নামে, হানাফি মাযহাবের নামে এরা বলছে যে হানাফি মাযহাব এই। আচ্ছা, আসুন তাহলে মূল মাসলা আলোচনা করার পূর্বে আমি তাদেরকে বলবো, ভাই সহিহ হেদায়া কিতাবে সাহেবে হেদায়ের লেখক বলছেন বা হানাফি মাযহাব বলছে 2 বছর, মাত্র স্বামী মৃত্যুর 2 বছরের ভিতরে যদি সন্তান জন্ম হয় তাহলে এই সন্তানটা হবে মৃত স্বামী। এখন আপনি আমাকে বলেন যে স্বামীর মৃত্যুর 2 বছরের মাথায় যদি সন্তান জন্ম হয় তাহলে এটা কার হবে? মৃত স্বামীর হবে?
নাকি মারুফ কাসিমি সাহেবের হবে, না কার হবে? এটা আপনি আমাকে বুঝায় বলেন। এখন হেদায়া ওলায় যে 2 বছর বলছে, এই 2 বছর বলা যদি ভুল হয়, এটা যদি তার অন্যায় হয়, তাহলে আপনি ইমাম মালিককে কি বলবেন? ইমাম মালিক তো বলছে 4 বছর। স্বামীর মৃত্যুর 4 বছরের ভেতর যদি সন্তান জন্ম হয়, ইমাম মালিক বলেন এটা তার আগের মৃত স্বামীর বলে ধর্তব্য হবে। তো ইমাম সাহেবে হেদায়ার ক্ষেত্রে যদি আপনি বলেন যে কি মদ খায়া মাতাল অবস্থায় কিতাব লিখছে, আর মাথায় কি কোনো গিলো ছিল না, গোবর ছিল, তো ইমাম মালিকের ব্যাপারে কি বলবেন? তো যদি হেদায়াওয়ালার মাথার ভিতরে গিলু না থাকে আর হেদায়া জ্বালাইতে হয়, তো ইমাম মালিকের কবর যায় জ্বালাইয়া দাও, ইমাম মালিকের মত তো এবার পুইরা দাও। কারণ ইমাম মালিক তো এই কথা বলছে, 4 বছর ডাবল বলছে। তাহলে চোখের ভিতরে এটা কেন পড়ে না? মালিকি মাযহাবটা কেন পড়লো না? হেদায়া আর হানাফি মাযহাব কেন পড়ে? বুঝা গেল তোমাদের বিদ্বেষ হচ্ছে হানাফি মাযহাবের প্রতি। যে কথা সব মাযহাবওয়ালারা বলছে চাপায়া দিচ্ছ হানাফি মাযহাবের উপর। তারপরে আসুন শাফি মাযহাব, ইমাম শাফিরও একই বক্তব্য, 4 বছর। এবার ইমাম শাফির সমস্ত কিতাব জ্বালাও, আর শাফির কবর থেকে উঠে পোস্টমর্টেম করো, তার মাথার ভিতরে গোবর ছিল না গিলু ছিল, এটা পরীক্ষা করে দেখো। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তাআলা, এই সমস্ত ইমামরা আমাদের মাথার তাজ, আমরা তাদের নখের সমানও নই। তাদের ব্যাপারে এ ধরনের কথা বলা, তাদের মাথায় গিলু ছিল না। আহমদ ইবনে হাম্বলেরও একমত হচ্ছে এটা, যে গর্ভের সর্বোচ্চ সময় হচ্ছে 4 বছর। গর্ভের সর্বোচ্চ সময় হচ্ছে 4 বছর। ইমাম আহমদ ইবনে হাম্বলও বলছেন। তো এবার এই যে এত বড় কিতাব মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল, এই পুরা কিতাব তাহলে জ্বালায়া দাও। ইমাম আহমদের সবচেয়ে হাদিসের সবচেয়ে বড় কিতাব লিখেছেন ইমাম আহমদ, তাহলে ওনার কিতাব তাহলে কি করতে হবে? জ্বালাইতে হবে, পড়ে দিতে হবে। কারণ তার মাথায় তো গিলু নাই। গিলু থাকলে সে কেমনে বলে যে একটা স্বামী মারা গেলে 4 বছর পরে যদি সন্তান জন্ম হয়, ওই সন্তান পূর্বের মৃত স্বামীর বলে ধর্তব্য হবে? এই কথা তিনি কিভাবে বলেন? তাহলে ইমাম আহমদের মাথাও তো গিলু নাই। এই সবগুলোরে তোমার কি করতে হবে? জ্বালাইয়া দিতে হবে, কিতাব জ্বালাইতে হবে, এবং কবর থেকে উঠে লাশও পড়াইতে হবে। এরকম বিভ্রান্তিকর কথা তারা কিভাবে বলল? শুধু তাই নয়, মালিকি মাযহাবের সমস্ত কিতাব খুলেন, শাফি মাযহাবের সমস্ত কিতাব খুলেন, এবং আহমদ ইবনে হাম্বলের মাযহাবের সমস্ত কিতাব খুলেন, আল মুগনি ইবনে কুদামা খুলেন, সব জায়গায় দেখবেন এখানে এরকম মতে উল্লেখ করা হয়েছে 4 বছর। তাহলে এই মাযহাবের সব কিতাব কি করতে হবে? জ্বালিয়ে দিতে হবে। আর এখন থেকে আমাদের ইমাম মানতে হবে ওই মারুফ কাসিমিকে, যে সারা জীবন সালাফিদেরকে গাইল্লাইছে, আহলে হাদিসদেরকে গাইল্লাইছে, তাকে আমরা চিন্তামও না, পরিচিত কেউই ছিল না। এরপরে দেখে যে ভাইরাল হইতে পারতেছে না, কারণ এরকম মারুফ কাসিমি বহু আছে হানাফি মাযহাবের মক্তবের কায়দা পড়ায়। কাজে এদেরকে তো গোনায় ধরার কোনো বিষয় নয়। তো এমন যখন দেখতেছে, তখন লাভ দিয়া হয়ে গেছে সালাফি। এখন সালাফিরা তারে ইমাম বুখারী বানায়া দিছে বর্তমানে। এখন সালাফি মাযহাবের ইমাম বুখারী হইয়া সে এখন হেদায়া আর তার নজরে ভালো লাগে না। তো হেদায়া কিতাবেরই কেন ভুল ধরলেন আপনি? এই ভুল তো তাহলে সব মাযহাবের সব ইমামরা করছে। কারণ হচ্ছে ফিকহের একটা কিতাবের নামেই তো আপনি জানেন হেদায়া। আল মুগনি জিন্দিগিতে পড়েনও নাই আপনারা, ধরেনও নাই। ইমাম মালিকের ফিকহের কিতাব জানেনও না, ধরেনও না। তাহলে আপনারা আপনার ফিকহের দৌড় সর্বোচ্চ হচ্ছে হেদায়া পর্যন্ত। সেটাও কিভাবে? যেহেতু বাংলাদেশে হানাফি আলেমরা হেদায়া চর্চা করে, ওই হানাফিদের বরকতে হেদায়াটা চোখে দেখতে পেরেছেন। এছাড়া ফিকহের আর কোনো কিতাব, কোনো মাযহাবের কোনো কিতাবের সাথে তো আপনাদের কোনো সম্পর্কও নাই। কাজেই আপনি মনে করছেন এই মাসালা শুধু হেদায়ের ভিতরেই আছে, অথচ এই মাসলা তো সব কিতাবের ভিতরেই আছে। জ্বালাইতে হলে হেদায়ের আগে, হেদায়ের বাপ দাদা ঘরে আগে জ্বালাইতে হবে। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদকে জ্বালাইতে হবে। দেখুন, আগে আমরা এই মাসালাটার 2 বছর কেন বলা হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করি। হযরত আয়েশা থেকে বর্ণনা আছে, জামিলা ইবনে সাদ বর্ণনা করেছেন, মা তাজিদুল মারাতু ফিল হামলি আলা সানাতাইন। হযরত আয়েশা বলেন যে গর্ভের বয়স 2 বছরের বেশি হতে পারে না। হযরত আয়েশা বলতেছেন এর বেশি হওয়া সম্ভব না। তোমরা যারা বলো গর্ভ 3 বছর হয়, 4 বছর হয়, এটা সম্ভব না, সর্বোচ্চ 2 বছর হতে পারে। এটা হযরত আয়েশা বর্ণনা করেছেন। এই হাদিসটি এসেছে সুনান দারাকুতনি 3878 আর সুনানুল কুবরা বাইহাকি 55552।
তো হযরত আয়েশা এটা বলছেন। এবার হযরত আয়েশার মাথায় কি গিলু ছিল কি নাই ওটা তদন্ত করে দেখা হোক। তুমি যাই দেখো হযরত আয়েশা, আর কি বলবো, এর থেকে বেশি কিছু বলা সম্ভব না, বললে বেয়াদবি হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত আয়েশার যে জ্ঞান ছিল আমাদের মতো আমাদের বাংলাদেশের সমস্ত মুসলিম একসাথে বাটলেও ওই জ্ঞান হবে না। সরাসরি আল্লাহ রাসূলের সোহবতে থেকে যিনি জ্ঞান অর্জন করেছেন তিনি কোথায় আর আমরা কোথায়? তো তিনি বলতেছেন 2 বছরের বেশি গর্ভ হতে পারে না, তার মানে 2 বছর হতে পারে সর্বোচ্চ, এটা হযরত আয়েশা বলেছেন। তো এই কথা যখন ইমাম মালিকের কাছে গেছে বর্ণনা, ইমাম মালিক বলছেন সুবহানাল্লাহ, আশ্চর্য, কে বলেছে 2 বছরের বেশি গর্ভ হতে পারে না? আরে এই তো ইমাম মালিক বলতেছেন সুবহানাল্লাহ, এটা কে বললো? এই তো আমাদের প্রতিবেশী মুহাম্মদ বিন আজলানের স্ত্রী। ইমাম মালিক বলতেছে আমি নিজের চোখে দেখছি, আমার নিজের প্রতিবেশী মুহাম্মদ ইবনে আজলানের স্ত্রী 12 বছরে 3টি গর্ভ ধারণ করেছেন 4 বছর করে, অর্থাৎ 3 4 12, তিনি 4 বছর করে, অর্থাৎ এই মহিলার প্রত্যেকটা গর্ভই 4 বছর করেছিল। তো স্বচক্ষে বা নিজ কানে বিশ্বস্ত সূত্রে এরকম বর্ণনা শোনার পরে ইমাম মালিক কিভাবে এই কথা বিশ্বাস করবেন যে 2 বছরের বেশি গর্ভ হতে পারে না? আচ্ছা, তারপরে ইমাম শাফি তিনি বলেন মুহাম্মদ বিন আজলান মাতৃগর্ভে 4 বছর ছিলেন। ইমাম আহমদ বলেন আজলান গোত্রের নারীগণ 4 বছর গর্ভ ধারণ করে, মানে ওই গোত্রের নারীদের সাধারণ অভ্যাসই ছিল যে তারা 4 বছর গর্ভ ধারণ করে। এবার আপনি এখন তারা তাদের অভিজ্ঞতার আলোকে, তাদের মহিলাদের অবস্থার আলোকে যেটা দেখেছেন সেটা বর্ণনা করেছেন। এখন ধরুন মারুফ কাসিমির বউ যদি বলে যে আমি গর্ভবতী এবং তার মাসিকও বন্ধ, এভাবে 4 বছর গেল, 4 বছর পরে সন্তান হলো, তো তার বউ বলতেছে আমার গর্ভে বাচ্চা আছে, আর এইভাবে 4 বছর কাটলো, 4 বছর পরে বাচ্চা হলো, তো গর্ভ ধরছে মহিলা, গর্ভ ধরছে হচ্ছে বেডি। তো মারুফ কাসিমি বেড়ায় কি জানার সুযোগ আছে যে আসলে গর্ভ কয়দিন হয়? গর্ভ তো বেড়ায় ধরে না, মারুফ কাসিমি তো ধরে না, গর্ভ ধরে কে? নারী, মহিলা, স্ত্রী। তো তার স্ত্রী যদি বলে, আজলান গোত্রের নারীরা যদি বলে যে আজকে আমার গর্ভ শুরু হয়েছে, সে অনুভব করছে, এটা 4 বছর চলমান থাকলো, 4 বছর তার ঋতুস্রাব হলো না, গর্ভের মতো থাকলো, 4 বছর পরে সন্তান প্রসব হলো, তাহলে মহিলা যদি এই স্বীকৃতি দেয়, তারপরেও কি এখন আমি পুরুষের বলতে হবে যে না না তোমার গর্ভ 4 বছর ছিল না? কিভাবে বলবো আমি? সে যা বলছে বাস্তবতা যেটা আমি দেখছি সে অনুযায়ী তো আমি ফতোয়া দিব। সেজন্য ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি তারা বলছেন 4 বছর হবে, আমরা নিজে দেখেছি, নিজে শুনেছি। আর হযরত আয়েশা উনি বলছেন না 2 বছরের বেশি হতে পারে না, এবং হানাফিরা এই মত গ্রহণ করেছে। তো হানাফিরা তো কমটা গ্রহণ করছে। আচ্ছা, তৃতীয় আরেকটা মত আছে লাইস, উনি বলেন যে গর্ভর সর্বোচ্চ বয়স 3 বছর। ওনার অভিজ্ঞতা হচ্ছে উমর বিন আব্দুল আজিজের দাসী 3 বছর গর্ভবতী ছিলেন। চতুর্থ মত হচ্ছে ইবনু হাজাম, তিনি বলেন গর্ভ 9 মাসের বেশি হতে পারে না। তো আমরা এই পর্যন্ত যে কয়টা মত দেখলাম, বর্তমান বিজ্ঞান কোনো মতকে স্বীকৃতি দেয় না। তাইলে বলতে হবে ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম শাফি, ইবনু হাজাম রাহিমাহুল্লাহ সবার মাথার ভিতরে গোবর ছিল, কারণ বর্তমান বিজ্ঞান বলে যে কোনোটাই সঠিক নয়। আচ্ছা, পঞ্চম অভিমত হচ্ছে 1 বছর। এটা মোহাম্মদ বিন আব্দুল হাকামের অভিমত, ইবনে রুশদ এই মত গ্রহণ করেছেন। এ হচ্ছে আগেকার ফুকাহায়ে কেরামের বক্তব্য। তো আগের দিনের ফুকাহায়ে কেরাম এই বক্তব্য কেন দিয়েছেন, কিভাবে দিয়েছেন? ওই যুগের ডাক্তাররা এরকম বলতো, সেজন্য তারা এরকম বক্তব্য দিয়েছেন। এজন্য ইবনু আব্দুল বার তিনি স্পষ্ট ভাষায় আল ইস্তিসকারে বলেছেন যে গর্ভের সর্বোচ্চ সময় কতদিন এই ব্যাপারে কোরআন সুন্নায় কিছু বলা নাই। অতএব ইবনু আব্দুল বার বলেন যে অতএব এই মাসালার ভিত্তি হচ্ছে অভিজ্ঞতা, বাস্তবতা, মহিলাদের অবস্থা, এটাই হচ্ছে ভিত্তি। আর মহিলা যদি বলে আমার গর্ভ 4 বছর, তো এখন ইমাম মালিক কেমনে বলবে যে না তোমারটা 4 বছর না? মহিলা যদি বলে এই বাচ্চাকে আমি 4 বছর ধরে গর্ভে ধারণ করছি, 4 বছর যাবত আমার ঋতুস্রাব হচ্ছে না, আমার গর্ভ চলছে, তাহলে কিভাবে এটাকে আপনি অস্বীকার করবেন? অভিজ্ঞতা, বাস্তবতা এবং ডাক্তারদের মতামতের উপর এটাকে ভিত্তি রাখা হয়েছে, যেহেতু কোরআন সুন্নাহ স্পষ্টভাবে বলা নাই। কোরআন যদি বইলা দিত যে গর্ভের সর্বোচ্চ মেয়াদ এতদিন, তাহলে এটা নিয়ে কোনো ইখতিলাফ থাকতো না। যেহেতু বলে নাই কোরআন, এজন্য এটা নিয়ে ইখতিলাফ হয়েছে।
এখন আসেন বর্তমান ডাক্তাররা কি বলছেন। বর্তমান ডাক্তারদের ভেতরেও ইখতিলাফ। কেন? এক এক ডাক্তার এক এক দেশের এক এক অবস্থা। এমনও হতে পারে যে আগের দিনে আজলান গোত্রের নারীদের বাস্তবেই 4 বছর গর্ভ ছিল। গোত্র বেঁধে, দেশ বেঁধে, স্থান কাল সময় বেঁধে কোনো মহিলার অভিজ্ঞতা বাস্তবতা কম বেশ হতে পারে। তো ডাক্তাররা কেউ বলতেছেন 10 মাস, কেউ বলতেছেন 10 মাস 10 দিন সর্বোচ্চ, কেউ বলতেছেন 11 মাস, কেউ বলছেন 1 বছর। 1 বছর যারা বলেছেন তারা সর্বোচ্চটা এহতিয়াতান ধরছেন যে এর বেশি হতেই পারে না। তো যাই হোক, আমরা এই মতগুলোর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা পাই 1 বছর। গর্ভ 1 বছরের বেশি হতে পারে না। বিশেষজ্ঞ ডাক্তাররা বর্তমানে গর্ভ 2 বছর 3 বছর 4 বছর চলমান থাকাকে অসম্ভব মনে করেন। কেন এটা অসম্ভব মনে করার কারণ হচ্ছে যে গর্ভের বাচ্চা সে তো নারীর রক্ত, মায়ের রক্ত খায়, সেগুলো খেয়ে সে বেঁচে থাকে। এখন 1 বছর পরে তার খাবারের যে চাহিদা হয় এবং নারীর রক্তের যেটা সে খায় সেটার যে স্বল্পতা তৈরি হয়, তাতে সেটা সে সর্বোচ্চ 1 মাস বেঁচে থাকতে পারবে। এরপরে সে মারা যাবে। বেঁচে থাকার তার আর কোনো সম্ভাবনা নাই। খাদ্যের অভাবে, অক্সিজেনের অভাবে সে মারা যাবে। আচ্ছা, প্রসবের স্বাভাবিক সময় মনে করা হয় 280 দিন বা 9 মাস 10 দিন, যা গর্ভ আসার পূর্বে মায়ের সর্বশেষ ঋতুস্রাবের সূচনা থেকে গণনা করা হয়। এই বিষয়গুলো নিয়ে আজ থেকে আরও বেশ কয়েক বছর পূর্বেই একটি কিতাব লিখেছি, যেখানে ফিক অফ মেডিকেল সায়েন্স তথা মেডিকেল সায়েন্সের আধুনিক মাসআলাগুলো এখানে আলোচিত হয়েছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বের সাথে অন্যান্য বিষয়ের পাশাপাশি এটা আলোচনা করা হয়েছে যে গর্ভের সর্বোচ্চ মেয়াদ কতদিন। তো এখানে আমরা কিতাবাদি ঘেটে যেটা পেয়েছি যে বলা হচ্ছে, আর যেহেতু সাধারণত ঋতুস্রাব শুরু হওয়ার পরবর্তী 14তম দিনে গর্ভ আসে, তাই গর্ভের স্বাভাবিক প্রকৃত মেয়াদ হলো 266 দিন তথা 8 মাস 26 দিন, যা চন্দ্রমাস অনুযায়ী প্রায় 9 মাস। চন্দ্রমাস অনুযায়ী প্রায় 9 মাস। ডাক্তারগণ গর্ভের মেয়াদ 9 মাস থেকে 1 বা 2 সপ্তাহ বিলম্বিত হওয়া সম্ভব মনে করেন। যে স্বাভাবিক হচ্ছে 9 মাস, কিন্তু এর থেকে 1 মাস 2 মাস বিলম্ব হতে পারে, কখনো বিলম্ব 1 মাস পর্যন্তও হতে পারে। ডক্টর নাবিহা জাব্বার তাতাব্বুরুল জানিন এই গ্রন্থে তিনি একটা জরিপ উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে 25% গর্ভবতী নারী 42তম সপ্তাহে অর্থাৎ 6 দিন কম 10 মাসে গর্ভধারণ করে। 12% নারী তারা 43তম সপ্তাহে অর্থাৎ 301 দিন তথা 10 মাস 1 দিনে গর্ভ প্রসব করে। 3% গর্ভধারিণী তারা 44তম সপ্তাহে তথা 10 মাস 8 দিনে প্রসব করে। এটা হচ্ছে ওনাদের একটা জরিপ। তো সেখানে সর্বোচ্চ পাওয়া গেল 10 মাস 8 দিন। প্রকাশ থাকে যে এই জরিপের সময় গণনা করা হয়েছে শেষ হায়েজের প্রথম দিন থেকে, তাই প্রত্যেক গণনা থেকে 2 সপ্তাহ করে কর্তন করতে হবে। ডাক্তারগণ কয়েক বছর গর্ভ দীর্ঘায়িত হওয়াকে অসম্ভব মনে করেন, কেননা 6ষ্ঠ মাস থেকে ভ্রূণের প্রচুর প্রবৃত্তি ঘটতে থাকে। ফলে গর্ভ কয়েক বছর চলমান থাকলে গর্ভধারিণী মা তাকে বহন করতে ও খাবার সরবরাহ করতে সক্ষম হবে না। 6ষ্ঠ মাসে গর্ভের ওজন 700 গ্রাম হয়, 7ম মাসের শেষে 1200 গ্রাম হয়, 8ম মাসের শেষে 2000 গ্রাম হয়, 9ম মাসের শেষে 3400 গ্রাম হয়, অর্থাৎ 3400 গ্রাম হয়। তাহলে এই যে গর্ভের ওজন যে বাড়তেছে, এক পর্যায়ে মা সেই ওজন ধারণ করতে সক্ষম হবে না। গর্ভের সর্বোচ্চ সময়কাল বিষয়ে ইসলামিক অর্গানাইজেশন ফর মেডিকেল সায়েন্স 1987 সনে অনুষ্ঠিত তাদের 3য় সম্মেলনের প্রস্তাবনায় বলেছে, নিষিক্ত হওয়া থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত গর্ভের প্রবৃত্তি গর্ভফুল কেন্দ্রিক খাদ্যের উপর ভিত্তি করে চলতে থাকে। গর্ভকাল প্রায় 280 দিন হয়ে থাকে, যা গর্ভের পূর্ববর্তী স্বাভাবিক ঋতুস্রাবের প্রথম দিন থেকে গণনা শুরু হয়। গর্ভ যখন 180 দিন থেকে বিলম্বিত হয়, তখন গর্ভফুলে অবশিষ্ট থাকা স্টক আরও 2 সপ্তাহ তার প্রতিপালন করে। এরপর শিশু ক্ষুধার কষ্টে পতিত হয়, ফলে 43 বা 44তম সপ্তাহে বাচ্চার মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। 45তম সপ্তাহে জরায়ুতে রয়ে যাওয়া বাচ্চার মৃত্যু থেকে বেঁচে যাওয়া দুর্লভ। 45তম সপ্তাহে বাচ্চা যদি গর্ভে থাকে তাহলে তার বেঁচে থাকাটা খুবই দুর্লভ বলে বিবেচিত হবে। এটা মানে সচরাচর সম্ভব নয়। তো এখন তাহলে আমরা
কি দেখলাম, সুলাইমান আল আশকর তিনি বলতেছেন, আমার ধারণা ফকিগণ তাদের যুগের ডাক্তারদের থেকে এই ভুলের শিকার হয়েছেন। যারা দাবি করেছেন যে গর্ভ কয়েক বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে, তারা ভুল ঘটনাকে সত্য ভেবেছেন, অথবা গর্ভের মেয়াদের ব্যাপারে সংশয়ে পতিত হওয়ার ফলস্বরূপ এমন বলেছেন। আর তখন তাদের কাছে এই সংশয় দূর করার মতো কোনো পদ্ধতি ছিল না। সমকালীন একজন ডাক্তার, যিনি ইসলামিক গবেষকও, ডক্টর আলী আল বাও, তিনি উল্লেখ করেছেন যে তিনি ইয়ামানে চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন, সমকালীন ডাক্তার। কিছু মহিলা দাবি করলো তারা কয়েক বছর যাবৎ গর্ভবতী। কিছু মহিলা বলতেছে যে আমরা কয়েক বছর যাবৎ গর্ভবতী, বর্তমান যুগে, আধুনিক যুগে। তো পরীক্ষা করে দেখা গেল তারা গর্ভবতী নন, বরং এটা ছিল মিথ্যা গর্ভ। অর্থাৎ মিথ্যা গর্ভ মানে হচ্ছে গ্যাসের কারণে পেট ফুলে ছিল এবং মাসিক বন্ধ ছিল, ফলে নারীর প্রবল বিশ্বাস তৈরি হয় যে তিনি গর্ভবতী, অথচ সকল ডাক্তার রিপোর্ট বলে যে তিনি গর্ভবতী নন। তো এই যে মিথ্যা গর্ভ, যেটা যে গ্যাসের কারণে পেট ফুলে থাকা আর মাসিক বন্ধ থাকা, ফলে আধুনিক ডাক্তাররা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে না, আসলে সে গর্ভবতী নয়। কিন্তু এইটা ইমাম মালিকের যুগে আজলান গোত্রের নারীদের কি এরকমটা হয়েছিল? না, বাস্তবেই তার পেটে গর্ভ ছিল 4 বছর। ওই যুগে কি মেশিন ছিল? ছিল না। ফলে তখন মানুষের অভিজ্ঞতা, নারীদের বর্ণনা, নারীদের অভিজ্ঞতা, নারীরা যে রূপ অনুভব করছে, তাদের অভিব্যক্তি, এর উপরে তো মাসলার ভিত্তি রাখা হবে। তো সমস্ত ফকিরা এর উপরে ভিত্তি রেখেছেন এবং সে অনুযায়ী তারা ফতোয়া দিয়েছেন। ফতোয়া কোন ক্ষেত্রে কোন মাসআলায় কিভাবে হবে সেটা তো বুঝতে হবে মুফতিকে। এরা তো পড়াশোনা করে মুফতি হয় নাই। এখন দোষ শুধু সাহেবে হেদায়ার কেন হইল, ইমাম মালিকের কেন হইল না, শাফি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আরো সকল ফকিদের কেন হইল না? ওনারাও তো সবাই একই কথা বলেছেন। কারণ তখন তো মেশিন পত্র ছিল না, যাচাই করার মাধ্যম ছিল না। ফলে প্রত্যেকেই যেভাবে যাচাই করা সম্ভব সেভাবে যাচাই করে ফাতোয়া দিয়েছেন। অতএব এখানে হেদায়াওয়ালায় যে বক্তব্য দিয়েছেন, হেদায়ের লেখক রাহিমাহুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, তিনি তার যুগের বর্ণনা, সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ঠিকই দিয়েছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান যদি সেটাকে ভুল বলে, তাহলে এর দ্বারা কোনো লেখককে, কোনো ব্যক্তিকে ছোট করা যাবে না। আজকে বর্তমান বিজ্ঞান যেটা বলছে, 100 বছর পরে বিজ্ঞান আরও যখন উন্নত হবে, তখন তারা আরও ভিন্নটাও বলতে পারে, তারা সময় আরও শর্ট করতে পারে, আরও নতুন কোনো তাহকিক আসতে পারে। তখন আমাদেরকে সেই তাহকিক অনুযায়ী বক্তব্য দিতে হবে। এজন্যই তো ফতোয়া দিতে হলে ইফতা পড়তে হয়, কোন ফতোয়ার ভিত্তি কিসের উপর সেটা বুঝতে হয়। ডাক্তাররা যখন যেটা বলবে এই সকল মাসালায় তার উপরে নির্ভর করতে হবে। এবং প্রত্যেক যুগে এর উপর নির্ভর করে যখন ফতোয়া দেওয়া হবে, তখন দোষ আলেমের না, দোষ হচ্ছে সীমাবদ্ধতা, ডাক্তারদের সীমাবদ্ধতা। এবং এখানে এটাও সম্ভব যে হয়তো ওই যুগে মানুষের গর্ভ 4 বছর বিলম্বিত হলে হতেও পারে। স্থান, কাল, সময় বেঁধে মানুষের অভ্যাস, নারীদের অভ্যাস ব্যতিক্রম হতে পারে। আজলান গোত্রের নারীরা যে আসলেই 4 বছর গর্ভবতী ছিল না, এই বিষয়ে আমাদের কাছে তো কোনো ডাক্তারের রিপোর্ট নাই। ওই মহিলাদেরকে তো টেস্ট করে নাই মারুফ কাসেমি। হযরত আয়েশা যে বলছেন 2 বছরের বেশি হতে পারে না, তো হযরত আয়েশা 2 বছর বলছেন, তো মারুফ কাসেমি তো হযরত আয়েশার যুগে নারীদেরকে টেস্ট করে দেখে নাই, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করে দেখে নাই যে আসলেই কি 2 বছর ছিল কিনা। অতএব সে কিভাবে বলে ভুল? অতএব ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ, পূর্ববর্তী আইম্মাদের প্রতি বিদ্বেষ, এটাই হচ্ছে এই তথাকথিত সালাফি জামাতের অভিশপ্ত হওয়ার, হেদায়াত থেকে দূরে সরার অন্যতম কারণ। এজন্যই এরা পথভ্রষ্ট, গুমরা, সহিহ হাদিসের নামে এরা গুমরা মতবাদ প্রচার করে। এই বক্তব্যটা কেন ভুল, পারলে কোরআন এবং হাদিস দিয়ে সে যেন প্রমাণ করে দেখায়। ডাক্তারদের বক্তব্য না, ডাক্তারদের বক্তব্য তো কিয়াস। সাহেবে হেদায়া যে কথা বলছে, ওই যুগে ডাক্তাররা ওই কথাই বলতো, বর্তমান যুগে ডাক্তাররা এক কথা বলছে, 10 বছর 100 বছর পরে ডাক্তাররা আরেক কথাও বলতে পারে। অতএব প্রত্যেক যুগেই সবচেয়ে লেটেস্ট যে তথ্য বের হবে সেই অনুযায়ী মুফতিরা ফতোয়া দিবে। তাই বলে আগে যারা ফতোয়া দিয়েছেন আগের তথ্য অনুযায়ী
সেটাকে কখনো ভুল বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।